আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা রাফায়ের নতুন ভার্সন রিলিজ হওয়ার পর আ একটি নতুন ভিডিও সিরিজ করছিলাম রাফায় প্ল্যাটফর্মের পরিচিতি এবং এর বিস্তারিতগুলো জানতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই প্রোডাক্ট মেনুটা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতে আমাদের সেলার ড্যাশবোর্ডে চলে আসব। এখান থেকে এসে এখানে যে প্রোডাক্ট নামে যে মেনুটা আছে এখানে চলে আসলেই আ আমরা হচ্ছে একটি ড্রপ ডাউন নিচে নেমে আসবে। এরকম থাকবে এখানে নিচে নেমে আসবে অ্যান্ড দেন আমরা অল প্রোডাক্টস এ ক্লিক করব। অল প্রোডাক্টস এ ক্লিক করলে আমরা এটার আন্ডারে এখন পর্যন্ত আমার যতগুলো প্রোডাক্ট পাবলিশ করা হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো এবং আরো দেখতে পারবো এখানে সার্চ করার অপশন অর্থাৎ আমি আমার প্রোডাক্টের নাম লিখে এখানে সার্চ দিলে এখানে আমি সেই প্রোডাক্টটা এক্সাক্ট প্রোডাক্টটা পেয়ে যাব। একই সাথে আমি এখানে রো থেকে যতগুলো সম্ভব সিলেক্ট করে দিলে এই প্রোডাক্টে তো আপাতত ১০ টা করে দেখাচ্ছে। তো যখন আমি ১০০ টা করে দিব তো আমার প্রোডাক্টের সংখ্যা যদি অত বেশি থাকে তাহলে সেটাই আমরা এখানে দেখতে পারবো। এবং ডান পাশে তো আমরা পেজ পরিবর্তন করার একটা অপশন দেখতে পাচ্ছি। তো এ হচ্ছে আমাদের মূল পরিচিতি। এই প্রোডাক্টস এর আন্ডারে কিন্তু আমাদের আরো একটা মেনু আছে। সেটা নিয়ে আমরা অন্য আরেকদিন আলোচনা করব। আজকের শর্ট ভিডিওতে আমরা শুধু এই প্রোডাক্টস মেনুতেই সীমাবদ্ধ থাকছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইম্পোর্ট আমরা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার অপশন পাচ্ছি। আমরা এই ফাংশনটা নিয়ে বিস্তারিত আলোচনা শীঘ্রই নিয়ে আসব। আপাতত এটুকুতেই রাখছি। ওকে। সো আমরা চাইলে এখান থেকে কিন্তু এড প্রোডাক্টে ক্লিক করলে আমাদের ক্যাটালগ মেনুতে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা ক্যাটালগ দেখে আমরা নতুন করে প্রোডাক্ট এড করতে পারি। তো আমি যেদিন ক্যাটালগ মেনুটা দেখাবো সেদিন আমরা বিস্তারিত জিনিসটা দেখব। আপাতত আমরা আমাদের প্রোডাক্ট পেজে যে প্রোডাক্টটা ক্রিয়েট করা থাকবে, সেটা দেখতে ভেতরে কেমন সেটা নিয়ে একটু আলোচনা করে আসি চলুন। তো আমি ক্লিক করে ওপেন করলাম। আ দেখুন এখানে আমার প্রোডাক্টের যে মকআপ গুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। একই সাথে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের যে হ্যান্ডেল অর্থাৎ যে URL টা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ডেসক্রিপশন, ট্যাগস এটাও দেখতে পাচ্ছি। একই সাথে আমরা এখানে কিন্তু প্রাইজিং টাও দেখতে পাচ্ছি যে আমার বেস কস্ট কত ছিল এই প্রোডাক্টটার, এই ভেরিয়েন্টটার এবং সেটার প্রাইস আমি কত রেখেছি সেটাও আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু এগুলো ইজিলি এখান থেকে এডিট করে আবার সেভ এ ক্লিক করলে এগুলো আপডেট হয়ে যাবে। মাথায় রাখতে হবে এখানে ট্যাগে এসে আ যদি আমি নতুন আরেকটি ট্যাগ এখানে দিতে চাই, লেটস সে গিফট। এটা দেওয়ার পর এটা কিন্তু সাথে, সাথে নিয়ে নিবে না। এটা দেওয়ার পর আমাকে একটা এন্টার প্রেস করতে হবে। তবেই কিন্তু এই ট্যাগটা এখানে নিবে। অ্যান্ড দেন আমাকে সেভ এ ক্লিক করলে এই ট্যাগটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। একই সাথে অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি যে এখানে হ্যান্ডেলের মধ্যে একটা ডিফল্ট আইডি দেয়া থাকে। তো আমরা ওটাতে রেখেই পাবলিশ করে দেই। তো আমরা বেটার পার্সোনালাইজেশন এর জন্য এখান থেকে টাইটেলটা ফিক্স করার পর জেনারেট এ ক্লিক করে আমাদের হ্যান্ডেলটা কিন্তু আ ঠিক টাইটেলের মতো করে জেনারেট করে নিতে পারি। এছাড়াও আমরা চাইলে ম্যানুয়ালিও এটা করে নিতে পারি। আমরা এখানে কাস্টম প্রোডাক্টের ভ্যারিয়েন্ট অনুযায়ী এখানে কাস্টম মকআপ আপলোড করতে পারি। এখান থেকে আপলোডে ক্লিক করে ইজিলি এখান থেকে আপলোড করে নিতে পারি। লেটস সে আমি আমাদের এই Raphael একটা লোগো আমি আপলোড করছি। দেখুন এখানে কিন্তু এই লোগোটা অ্যাজ আ কাস্টম মকআপ হিসাবে এখানে আপলোড হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে সেভ এ ক্লিক করলে আমি কিন্তু এই জিনিসটা দেখতে পারবো। তো আমি এই যে উপর থেকে এখানে ভিউ ইন স্টোর এখানে ক্লিক করলে আমার স্টোরে নিয়ে যাবে এবং আমার যে প্রোডাক্টটা আমি একটু আগে এডিট করলাম সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন আমার যে একটু আগে যে মকআপটা কাস্টম মকআপ আমি আপলোড করলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। সো এইভাবে হচ্ছে আমাদের প্রোডাক্টের এডিট করার অপশনগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। আমরা চাইলে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিটে প্রেস করলেই এই প্রোডাক্টটা আ আ সহ এর যতগুলো ভ্যারিয়েন্ট আছে সবকিছু রিমুভ হয়ে যাবে। তো আজকের ভিডিও আমরা এটুকুতেই রাখছি। সামনের ভিডিওগুলোতে আমরা অন্য আরেকটা মেনু নিয়ে আলোচনা করব। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন। আবার দেখা হচ্ছে। সালামু আলাইকুম।